বড় গেট দেখা ছোট গেট জি তো গাড়িগুলি হারাইবার সময় বড় গেট খুলবে আর ছোট গেট যেটা তো বড় গেটের লোকে এমনি বলবে বন্ধ করা লাগে না তো ও বড় গেট বন্ধ কানও বন্ধ মুখও বন্ধ দেমাগও বন্ধ তো বাদ দেখা ওকে শক্তি উঠায় বললেন আল্লাহ তুমি বুঝো কেউ যদি বুঝুন আর খুব খেয়াল করে কোরআন শরীফ হুকুম ওই যে কোরআন হস্তমি লাভবাংশিত লাআল্লাকুম তুরহামুন যখন কোরআনের আলোচনা হয় কোরআন হাদিসের তো কান লাগাইয়া হতো আর চুপ থাকো আল্লাহর রহমত এখন যদি কেউ চুপ থাকে না অন্য মাতে আর কানও লাগায় না তো বইছে আমি ফটো খাওয়াইতো তো হইলে একজন মানুষের যদি জ্ঞানের সাথে হবার চেষ্টা করে অথচ হুদের না বুঝেন তবুও আদবর রক্ষা করার কারণে আল্লাহ তার দিল জানি এর প্রমাণ দিলেন 5 বছর আগে দেখলাম পাকিস্তান থেকে জমা চাইছে গুঙ্গা হলো গুঙ্গা মাতবার না আর তারা গুঙ্গা এরা খালো অথচ বিদেশের দখল করে হলেও না আর মারতে পারে না আর বিদেশের দখল উসুলের পাবন্দি করে সুন্নতের দাবিদারি করতে আল্লাহ তার দিল জানি কাজে না উঠলে মারতে না বললেও বিদেশ আমরা বুঝিও দেবো বিদেশ দখল করতে পারি না আমাদের যে আছে দিকে এই যাবে গুঙ্গা মানের বিদেশ দখল করে আছে তো এবারটা এগুলো না আর মারতে পারে না আদব রক্ষা করিয়া বইছে সুন্দর তরিকায় এর উপরে রাতেই আল্লাহ তাআলা তার দিলটা দিয়েছে আল্লাহ দিলটা আপনার লাগে খানোর আর জবানোর দরকার নেই কিন্তু বাড়িতে গেলে সুন্দর তরিকায় তার ব্যবহার করলাম যাই তো এমনের কামল লাগে আল্লাহ তাআলা ফায়দা করছে যে কাম নবী হলরে দিছিল ভাই দাওয়াতর কাম আর দাওয়াতর কামর 2 লাইন একটা হইল হযরত মাওলানা ফরমাইতে আছে এটা 2টা হাতিয়ার দিন সারাদিন নবী মারা মানুষের দুজনে ঘুরাইতে তারা আল্লাহ থেকে আখেরাত থেকে দূরে এরা আল্লাহ মুখে আখেরাত মুখে করার লাগি চেষ্টা আর পরিবেশ বিগড়ে কারণে মানুষের নবী হলের পাগল হই ও তবলিগের নাম পয়লা শুরু হয়েছে 40-45 বছর আগে মানুষের পাগল হয়েছে মিয়া যে হয়তো গাড়ি আরে গেলেন বউ বাচ্চা মা বাবা আসতে তো খবর নাই পাগল বুগল আমরা অবস্থা লইয়া আছি নমাজও পড়ে না অবস্থা লইয়া বউ বাচ্চা লইয়া আসছে তো অবস্থা লইয়া দিন ও যাইতে হোক 4 মাস হবে পাগল হয়েছে নিমে এই অবস্থা সামলাইয়া কোনো আল্লাহর নবীও অবস্থা সামলাইছে আল্লাহর নবী অবস্থা সামলাইছেন দেখ না আসল নাম দেখান করিয়া প্রজা রইলেছেন ওকু সারিয়া অবস্থা সামলাও তো গুটি তাহলে তবে চেষ্টা করলো একজন মানুষে যখন এটারে মকসুদ বানাইল তো আল্লাহ পাকে তারে তৌফিক দিব আমরা তো মনে করি যে এটা সব সামান তো দরকার সামান দরকার নেই সামানও আল্লাহ দিব এক হাদিসও আছে হাদিসের কুদসি যে বন্দা তোমার আমি ইবাদতের লাগি পাঠাইছি আপনি খালাকতু করলে ইবাদতে ভালা করা তুমি দুনিয়া ছেড়ে লাগি গেলে এখানে ইবাদত চাইয়া আও তো শয়তানে তোমারে বাধা দিব যে তোমার ক্ষতি হইব কোনো ক্ষতি হইত না তুমি আমার করবা আর আমি বেদিয়ার কোনো দেশে দেখাত নাই আর তুমি আমার গোলামি ধরে ঠেকে দিবে অথচ আমি কাফির মুশরিক বেঈমান মন্দির জীবজন্তু আমি দিয়ে কয় জানি তাই পাশে লাগিয়ে দিতে ইংল্যান্ডে জমা দিয়েছে পাকিস্তানে যে দেশের মানুষ গেছে ইনো গিয়া তার ছবি সকল রাখতে পারতেন ইংরেজ আরো কেউ বিগড়ে দিয়েছে জি तो जमा जवान वगैरह अपने दिखे ही लो तुम कहाँ से आए हो पाकिस्तानी बोले पाकिस्तान इसलिए बोले दिन की मेहनत से कितने के 4 महीने तो घर नहीं जाओगे भाई जी जाने नहीं बोले ना 4 महीने घर तो भी बोला सुना एरा बड़ो होशियार অন্য মন্ত্রী তো দিকে গেল তো তুই কিতনে দিন से आया है তুই কত দিন ধরে আইছো তোরা না 8 সাল না 8 বছর তো বাড়ি দিতে না 3-4 সাল के बाद चले गए দুই নার মাঝে 14 বছর দুনিয়া লাগি তবুও খারাপ আর আরো বেটা দিনত লাগি 60 মাস হয়ে উঠে যাবে তারে বলি তো বলি দিন
ঠিক 4 মাস 1.5 বেটা বরদাস্ত করার জন্য 4 মাস থেকে 12 হইলে মরি দিন আমরা পর্যন্ত বইয়ে বিসিল যেখান নাকি কেনর খবর নাই আর যেখান উল্টা মান সারা জীবন কাটাই তবে একটা ইয়ে করছিল মাঠে যে আল্লাহ পাকে কইছে জিনিস প্রত্যেক জিনিসে আমি জোড়া জোড়া বানাইছি এর থেকে একটা থেকে তোমরা স্বভাব দিতে দুনিয়া তেল জোড়া আছে না জীবনে হক তেল জোড়া বাকি তো নিজকে বিপরীত করা এবং দিনের মেহনত যেটা শুরুয়ানা নিজর এর মাঝে কড়া কোনো মানুষ নেই আর না করাটা দুনিয়া একটা বলা কড়া নিজের আছে বলে কোনো প্রমাণ নেই আজকে দুনিয়ার মালিক দিয়ে একজন মানুষ বিদেশিয়া মরে গেল খবর রাখাবো তো একজনে বাকিটা তো নাই কি ভাই নিজর নেই অথচ এটা না করলে ওটা করতেই তো আমরা যে বাড়ি না দিনের মেহনত করতাম ও করার গোলামি করি বুঝবো কোন সময় যখন খবর নিয়ে উঠাইলা তখন তার না হইল আমার দেশের ঘটনা আছে ইংল্যান্ডে একজন মানুষের দাঁত পড়ে গেছে 2000 সুরাতি বলে বেচারা বয়স্ক মানুষ বুড়া হইয়া মারা গেছে তো 3 বাচ্চা আছে তো এরা ইনো কইলে বেমার পড়িয়া যদি মানুষ গরম হইয়ে আর গাড়িলে তো কোন দুশ্মনে করে কেস দিলে বলে মারিয়া গেছে গতিকে হসপিটাল থাকি ডেথ সার্টিফিকেট আনা লাগবে ওখানটাই বাস্তব করি তো 2 বাচ্চা গেছেন ওটা জোগাড় করতে হবে আর একটু বয়স আছে ডাক্তার ইয়াতে আব্বার মুখ তো দা শোনার তুই হয় ইনো নিয়ে তো কোনো কাম রিস্তারে 3 টাকা ভাই বলি বারদরিয়া তো লুকাইনি এটা আইয়া লুকাইয়া ভাই তোলে আওয়াজ যদি দেখতে দাঁতে হইব নি আমি ওখানে আছি যে লুকাইছে হইব না গেছে তো কই প্রত্যেক ঘটনার মধ্যে মানুষ ইমানদার যদি হচ্ছে তার মধ্যে ঘটনার মাঝে কোনো শিখবার জিনিস আছে ইনো শিখাই বলে দিয়া নিজের হইয়া হইয়া সারা জীবন দুনিয়ার মেহনত করবে না হয়তো হয়তো মজখানি তো রাখি দিল 12 দিন না করতে 20 রুপিয়া মরি গেল দাদা আওয়াজ বাড়তে নেই 20 রুপিয়া মরি গেল 12 তো রাখুন রাখুন 20 থেকে বার করতে এতে করে মেহনত করে এখন বুঝো হার গুলামি করতো তো দিনের কাম না করেও দুনিয়া আর দুনিয়া করার বুঝবো কোন সময় যে সময় খবর নিয়ে উঠাই না আল্লাহ রসুলে ফরমাইছেন যে তুমি তাই খবর নিয়ে মাটির গাড়া মনে করলে দেখো মাটির গাড়া তুমি মাটির গাড়া না और बेहतर बागीचा ने दुदोहर गाड़ा खबरों गले 3টা প্রশ্ন জবাব দেওয়া লাগবে এর সাদা দেশি নরসন মানুষ দফন করিয়া 40 মাইলার আগে 2 ফেরেশতা আইয়া মুর্দারে উঠে এরপরে জিজ্ঞাই মার রব্বুকা তোমার ফালনে वाला রব কে আছিল তো দিনের উপরে চলে না তো মুখস্থ হইতে পারতেন না যে আমার রব আল্লাহ আমরা তুই লোক হইলেই নেই মুসলমান হিসাবে ভালো যে বাবুল্লাহ আল্লাহ তার প্রমাণ হওয়ার দিতাম পারি না দোকান তো যাইতাম পারি না তো আল্লাহ ভালো দিলেন সে দোকানে ভালে খেতে ভালে অফিসে ভালে ও ভাই নামাজও দেখলাম না আমাদের দোকানও আছে তো দোকানও আজানোর সময় আওয়াজ দেওয়া হয় হাইয়াল্লাহ সালাত বালা নামাজের দিকে হাইয়াল্লাহ বালা এমনি তো দুনিয়া আখিরাতের কামিয়ে এইখানে যদি মুসলমানের লাগি জরুরি আজান হলে যে কাম আছে ছাড়ি দিত আর নামাজের তৈরি করে তো যদি করে না তখন আরাম করে কোরআন শরীফের আয়াত জানুল ভাই যখন তুমি যাই আজান শুনো তো বেচা কিনা ছাড়ো খালি বেচা কিনা নেই যে কোনো ব্যস্ততা আছে দুনিয়ার গু ছাড়ো এখন আল্লাহ এখন ছাড়ো আর হেতরি দিচ্ছে এর অর্থ কিনা শিরিক 2 লাখ একটা কথা শিরিক আর একটা আমলও শিরিক কথা দিয়ে কাফির হলে পয় বলে এটা ভগবানে ভালো ডাক্তার ভালো এগুলো কথা আছে আর আমি যে আল্লাহর হুকুম মানতে গিয়ে আইলাম না এটা আমলও শিরিক যখন দোকান থেকে গেলে কি চলবো নি বাবা না পড়বো এসে যাও তোমার পড়ো এটা মানুষের ভয় না জি আমল যে কথা যখন দোকান থেকে যদি তার হুকুম মানা যায়নি আমার দোকান চলতো না দোকান যদি চলে তো আমার জিন্দগি চলবো কিনা এর অর্থ হইল ভিতরে ভিতরে দোকানে আমাদের চলে দোকানের তাবেদারি ঘোরার ভিতর দিয়ে টান করবো অর্থাৎ ফাইন ভরে দোকান আমার আগে চাকরিটা ভাবলাম না ক্ষেত্রটাই ভাবলাম না মজদুরিটাই
করার নয়, সব শিরক। মুসলমান যে যেখানে আছে আজান উঠলেও ছাড়িয়া আইতো, এরপরে নমাজ পড়িয়া এরপরে গিয়া করতাম, কেন নিষেধ নাই, এই কাজে তার ক্ষতি করতে পারতাম। তো আমরা যে পারি না আজানের জবাব দিতাম, হাদিস আজান হুনিয়া কেউ যদি মসজিদ আয়াতে জুলুম করলো, কুফরের কাম করলো, মুনাফিকি করলো, যে তা আমরা অনেক সময় পারি না যে নিজের হলে জুলুম করবে, এর শাস্তি বুক করা লাগবে না। যে 1000 হলে বুঝাই না ভাই 3-4 মানুষ হলো, একজন মুনাফিক, একজন কাফির, একজন মুসলমান, আরো একজন মুনাফিক জালিম, মানে আজান হইল, সে কাফির তো আইবার নাই, মুনাফিক আয় জালিমা হইল না, আমি মুসলমান আমিও আইলাম না, সে দেখা ধরো হেরা লাগান আমিও নাই। মুমিনের সিন কি যায়, আজান উঠলে আজানের জবাব, অর্থাৎ জবাব দুই দ্বারা একটা মুখ দিয়া, একটা সবের কাম, আর আসল জবাব হইল নমাজের তৈরি করে, অর্থাৎ যে কাম আছে এটা বাদ দিয়া নমাজের তৈরি লাগিও। তো ভাই আল্লাহ আমাদের তৌফিক এতদিন ধরে মেহনত, এটা আমরা রগলর করার দরকার, না করলে চলবো নি, কেউ আমার পক্ষ থেকে আমার সলের জবাব দিতে পারবো না, জি না, আমারও জবাব দেওয়া লাগবে বিনা করিয়া নি। এর লাগে আমরা কিছু আল্লাহ তৌফিক দিতে সময় লাগে, এটার মাঝে জমিয়াটা কেন যদি কইরা যে 5 খামর মাঝে যদি তা হোক, সে জমতে আনলে আস্তে আস্তে ফিরবা টাকাতে ব্যাংকে বেশি দিয়ে দিবে। তো জমা দরকার নেই, যে মত পর্যন্ত যদি একজন মানুষ টিকিয়া থাকে, সে বোঝা গেল ইমান লইয়া দেখতে পারবে, আর না দুনিয়াতে এবার বাদি যায়, আস্তে আস্তে কান্না নিয়ে পৌঁছাইব কোনো কথা বলে। তো কইরা 5টা কাম যদি কেউ করে, ইনশাআল্লাহ কুরবানির সাথে তারা আল্লাহ তাআলা আগ বাড়াইবে। এটা হইল দৈনিক 2টা কাম করব, 2টা আলিম, আর এক কাম হইব মশবিরা। মশবিরা কিটা, যে আমার মাঝে দিন কেমনে, আমার পরিবার পরিজন, আমার আশপাশ, এরপরে জেলা থানা দেশ মহাদেশ মিলে গিয়ে সারা দুনিয়ায়, কারণ আল্লাহ নবী সারা দুনিয়ার জিম্মাদার নিয়ে আইছেন আর সময় কেমন পর্যন্ত। সুতরাং আমারও দায়িত্ব দিয়ে গেছেন যে আমি উন্মত হিসাবে সারা দুনিয়ার ঠিকই নয়। আল্লাহর শান এক জমানা আছে, এটা বুঝাইলেও সম্ভব আছে না বোঝা, যে সারা দুনিয়ার জন্য মাইকুল নাই, পুস্তারিগুলো নাই, এরপরে পেপারও আস্তা দুনিয়ায় 252টা দেশ, একটা সালিজে আসেনি, আল্লাহ পৌঁছাই দিছে। আল্লাহ তাআলা তারা সারা দুনিয়ার মেহনতের মাঝে অংশীদার হল। তার লাগে সকলের করা দরকার, দৈনিক 3টা বই, একটা মশবিরা, আর 2টা তালিম, আর সপ্তাহ 2টা, এক গছ নিজের মহল্লার আর পুরিপুরি অন্য মহল্লা, আর মাসও 3টা দিন বাপের গলে 3 দিন যদি কেউ বসি দেয়, ইনশাআল্লাহ আস্তে আস্তে আল্লাহ তাআলা আগ বাড়াই দিবে। আর যারাও যে বাক্স ওয়ান করি করিব, আমরা এটা ইনশাআল্লাহ মাশাআল্লাহ করতে বলতে জিন্দগি গেল। আমি ওটা মানতে জিন্দগি বয়স কত বলে 60 বছর 50 বছর, কিন্তু সময় লাগাইছে জমা তো বলে দিই না, তো সময় না লাগাইলে 60 বছর হইল কিতাব, 60 বছর কিতাব নাম সময়ের নাম উঠত, জি নিজের লাগে লাগাইছে না খরার লাগে লাগাইছে। দিনের মেহনত করলে এর মধ্যে তো কোনো অংশ নাই, আর এর বিপরীতটা দুনিয়া, আর যেও ভাবেন না দেখানো থাকবে তোকাই দিতে দুনিয়া মিল, দুনিয়ার হকিও দিব লাগে মানে গুলি দিবি দেখলে দেখা দিবে এসে দুনিয়ার হকি। তো দিনের বিপরীত দুনিয়া, আর দুনিয়া ভরার আস্থা বানাইলে এবার সময় লেখা, আর দিনের মেহনত এটা নিদন, আর নিজের কিটা ওইটা একটা টেকা যদি খরচ করে 7 লাখ গুণ আল্লাহ তাআলা দিব সওয়াব, আর এর মধ্যে কেউ শরীক নেই। আর 7 লাখ টাকার মধ্যে এক খরচ করছে তার নামে 7 লাখ, আর এক কম 7 লাখ করার নামে তার এরকম নেই, তো করা দরকার নেই। তো
4 মাস দিতে বলে আগে দিয়ে দিবা আগে দিয়ে দেওয়া যায় এটাও দোকান আগ কইবে একজন মানুষের ঘাস পালাইল উঠতে পারলো না তুমি মরে গেছে বিন খাইয়া মানুষের শ্বাস উঠে আর পালাইতে পারে না মরে গিয়ে আগ কর এটা শয়তানের একটা বড় দোকান কিটা সেগুলো তো কইটা হরবাই কিটা দেখবাই কিটা বাচ্চাই না নিয়ত করিও আর অন্য ফরজ করে দেখা ভাই নিয়ত করিয়া যদি যাইতে পারো না তো দুগুলো হইব কয় না নেই মাতার না দেখি জি এমন নিয়ত করতে দেয় না নিয়ত করিয়া যাইতে না পারলে গুলো হইব তুমি নিয়ত করছো আল্লাহর হুকুম নবীর তরিকায় জিন্দগি কাটাইতে এর নাম নাই করিমা নিয়ত করলে না কবুল সে তো তুমি করিবার উপরেও না নিয়ত করতে দেন না আর কেন্দ্রে বুঝি নেই শৈতানের দোকান ও করবি না করবা আগে দিয়ে করবা উদ্দেশ্য আগে দিই না আমি আমার প্র্যাকটিক্যালি 40 বছর একজন মানুষ আগে দিয়ে করবো মরি গেল কি 40 বছর হল এ আগে দিন হয়েছে এর অর্থ হইলে ফাঁকাতে যদি রাইডিতে তার তোলো আগের মাসে কিছু ফাঁক আছে না আচ্ছা ইনা আইলে বলে পাতে নেই সময় লাগছে আরো 2 মাস হলে দেখবে সামনে যে ইস্তেমা রমজান এলে আরেকটা দেখা কোথা করে ওর তো উদ্দেশ্য আগে না কোন সময় ফাঁকাতে যদি মরে যেতে না করিয়া মরল কাগজ তার লোকে দণ্ডবদ্ধ এর লাগবে কখন আমরা 4 মাস ইরাটা ফটম বাড়িনি তো ইরাটাও ফাটাই গেলি না নিজে যাওয়া লাগবো বহুত পুরানা আছে আমরা কয়েক বছর ধরে ইরাদা করি তো ইরাদা দিকেন যদি বলে বা কইলে ইরাদা নু করলাম ইরাদা তো করলাম ইরাদা তো ফাটাই দিছি আমি যাইবার তো আমার সুযোগ না আমাদের ওখানে হয় না যাইবার ইরাদা এর নাকি ওখানের চেষ্টা হয় দরকার আর ভাই পয়লা নিজে এর ঘরে নিজের পরিবার পরিজন যে মোকামি কাম না করলে এটা নিজের পরিবার পরিজন আর এর ঘরে আশপাশের বলতে সারা দুনিয়া পর্যন্ত পৌঁছে এর লাগে পাক্কা ইরাদা করা আর চেষ্টা শুরু করে দেওয়া একটা কথা বুঝবার আছে আল্লাহ তৌফিক দিয়েছে আমি মাদ্রাসা পড়ছি এর আগে স্কুলে পড়তে কিন্তু উল্টা খেতে হয়েছে এই জমানা কিন্তু বেশি আছে না 50-60 বছর 70 বছর থাকে তো তারা বেশি আছে লেখাপড়া মুসলমান আছে তো স্কুলে আইতে যাইতে 3-4টা মসজিদ আজান হিন্দু হবার লোক আমিও হিন্দু একদিন দিলের মাঝে চিন্তা হইল যে ই যে জমানা কাটাইছো কয়েক বছর কিন্তু জব কিনা দিয়ে হয়েছে এরপরে কোরআন শরীফ পড়ার একটা কোরআনের আয়াত সামনে আইল قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহ পাক তার নবীর বলবতা যে আমার নবী আপনি আপনার উম্মতের হোকা যারা আমাকে অমান্য করিয়া দিন ছাড়িয়া নিজের উপরে জুলুম করিয়েছে এটা আমার রহমত থাকি নিরাশ হইল ফিরিল তবা করিলাম আমি তারে মাফ করে দিব আর আমি গভীর রহিম হাতি মাফ নাই বরং যদি টিকিয়া থাকি যায় এর বদলা আরো অনেক গুণ তারে বাড়াই এই কথা ঘুরে সাহাবা কেরামের মতো অত বাদ মানুষ আছিল এর বয়ান হচ্ছে যত নবীর উম্মত আইসন প্রত্যেক উম্মতের মাঝে কিছু একটা দোষ মারাত্মক দোষ লুত আলাইহিস সালামের উম্মতের মাঝে শুক্রাবাজি শুআইব আলাইহিস সালামের উম্মত মাফ কম দেওয়া এটা সব কবিরা গুলো আর সকলটি হলো তুমি সাহাবা কেরাম এর মাঝে দেরি কাফির হলো এমনকি কোনো জীবজন্তুর নাই নিজের বাচ্চারে জিজ্ঞাসা দখল করে দিত না পাখি তার বাচ্চার খাতিরে নিজের দৌড়ানিয়া করে আর মানুষ সারা মখলুকের সেরা আর অত বিগ্রহ বিগ্রিছে তার বাচ্চিরে জিজ্ঞাসা দখল করে ও এরা ও আয়াত দিয়ে আল্লাহ উৎসাহ দিছে আর তারা লাগিয়ে গেছেন তো তারা বই পৌঁছেছে আল্লাহ সাহাবি অর্থ আস্থা দুনিয়ার অনেক মিলিয়ে সাহাবি দেওয়া
পৌঁছেছে ভুল যারা যখন হতো যে আল্লাহর হুকুম আর নবীর তরিকার মাঝে দুনিয়া হারাতে শান্তি আর কামিয়াবি এর বিপরীত যতটা দুনিয়ার এক সপ্তাহ এমনকি ডালাই তো করবানে কারণ আল্লাহর উপর ঘুরে বললে তো সহি মরব তো নেব এখন মানে ও কত 5 দিন সময় আমার শরীর কিন্তু খারাপ আর পেশাব জুড়ো দিতাম তখন পেশা পায়খানার জায়গা তো প্রায় পাওয়া হয় উপরও টয়লেট আছে বিশ্বাসে উঠে দিয়েছে পড়ি যাই তা আল্লাহ পাকের কাছে দোয়া করলাম যে আল্লাহ দেশেও থাকি না আর একটা জুড়াইছে মেহরবানি করি তো কিছু যেমন দিই কিন্তু পুরা হিম্মত তো কত সময় পরে এসে মন রে তস্কির করলাম বলে মিয়া এর থেকে আরো লেখি যাও দুদিন আসতে নেই গায়নি সেটা হোক এর থেকে আরো লেখি যাও তো আসতে নেই গায়নি দেখতে আসতে দেখতে তো মানুষ করে না নি কোনো দরজা আসেনি জি আল্লাহ রাস্তা যাইতে মনোযোগকে সিধা রহিদার ব্যস্ত যাও তো আল্লাহ তুমি গেলাম 5 দিন ঘটে গেল একদিন অবশ্য কিছু কাপড় করছি কিন্তু ওরা নিজেদের মুশকিল করতে হইব মিয়া ওম যে অবস্থা আছে কইরা বুঝো দুনিয়ার কুমা খানা একটা অর্থাৎ ফরার গুলামি হতা শুনে আর নিজের গুলামি হতে মাজদুর দুকা খাই যায় জি ও যে যেটা আমরা কই দেখাই দুনিয়ার মধ্যে আটকে নিই ফরার খান করতে পারি আর নিজের খান না কত বড় দুকা চলাইতে চলতে এর লাগে সবে 4 মাসের ইরাদা করিয়া নগদ করে 4 মাস একজনের দিকেই না আপনার বয়স হতে 26 কিন্তু জমা 4 মাস লাগছে নিয়ে কত বলে দিই না বলে 26 বছর 4 বছর না 120 4 মাসে 26 বছর লাগাইলে ভরার লাগে নিজের নাকি একটা অন্যায় কিতা করে চিন্তা করো এখানে রিজার্ভ হইতো না তো তুই তোর লাগে লাগাইতে পারলে না সারা ভরার লাগে লাগাই মানে জব দিতে গিটা তো হলে ইরাদা করতে পারিনি ভাই আজকে বাক্কা ইরাদা করে একটা মেহনত বাড়ে না তার এক কারণ হইল ওই যে সভ্যতারই এটা সভ্যতার থেকে আরো বেশি দামি দিনের হাত দিনে আল্লাহর রাস্তাতে একটা রাইট রাখানি এটা ইজতেমাই আমলের কারণে একলা সভ্যতার থেকে বেশি দামি প্রত্যেকে উদাহরণে দাওয়াত দেই তো 3 দিন বাঁচতে 7 দিন লাগে চিল্লা লাগে তো মুশকিল করি এখন জমা টাকারে হলো কোনো মানুষ এখানে আইলেই না তার দিলের পরিবর্তন নেই ও আইলেই না নিজের হয়েছে হইল না তো মানুষ আচ্ছা আমরা তো কই পাইতা 2-4 মানুষ আমার গাঁও মারামারা বিরুদ্ধে যাবার করবো কত মানুষ দেখিও বলবো না কত মানুষ প্রশ্ন হইল এরপরে বয়ানা শুনতে যত মানুষ নবী হিসাবে দুনিয়াতে এসে কোন নবী আছেন ভাগল কইছে না মানুষের মাত্র এখন নবী নি সবরে ভাগল কইছে ভাগল নবী নি না দেখো রে মাত্র তো এখান তোরাই বলে গিয়ে যখন মজমাত আনবা ইজতেমাত আনবা তো দেখিও আমার গতবার তো ইজতেমাত আমার এলাকার সাথে হইলে 15-20 বছর মেহনত করিও বেশ মানুষ বাড়াইতে ওটাই উল্টা পাল্টা করে ও খুব মানুষ হচ্ছিল ইজতেমা উঠিয়ে আইয়া ইজতেমা দেখিয়া তো দিনের পরিবর্তন হয়েছে 16 লাখ মানে মানুষ দিলাম আসলে দুনিয়া শুরু থেকে এক পর্যন্ত কোন মজলিস 16 লাখ মানুষ হয়েছেন দুনিয়ার লাইনে বা আখেরাতের জন্য কোন দেখিও হইতে ও চিন্তা হয়েছে এরপরে বয়ানা শুনছে এর মাঝে সবু নগদ কিছু আর বাকি যারা গেছেন হকলে ইরাকা করিয়ে গেছে একদিন আমার মকামি খামার শরীর কই অভিযানে জড়িয়া দেখো বলে একটা আমি সুযোগ পাইতে যাই মজমা দেখলেও মানুষের পরিবর্তন এর তাসির আছে না এর লাগে কোরআন হুকুম ওবা দিনদার হল পরেজগার হল যদি তৃতীয় ডাক্তার হতেন সাথে সত্যবাদী যারা তারা লোকে থাকবে
সত্যবাদী যারা, যারা ইমানদার, আখিরাতের উপরে বিশ্বাস করে, নিজের জান মাল রে আল্লাহর রাস্তায় খরচ করে দিনতে যাইবার লাগে, কই করে না, কিন্তু সত্যবাদী হইল ঠিক। তো যারা করে, তো এই মজলিসও যত মানুষ হয় নিজের জান মাল খরচ করে নেন দিনের লাগি, তো এই সত্যবাদী এই মজলিস যে আইব আমরা একলা ফরজ দেখো ঠিক আছে পারতাম পরিবেশ একটা তো কথা হয়ে শেষ করি। তো আমার কাছে এই ঘটনা আছে, যত মানুষ ইংল্যান্ড গেছে আলিম ও জাহিল তার জরুরে টিকতে পারছেন না, এমনকি আল্লাহর মধ্যে বিশ্বনাথ গিয়া হন দেশের তো মুসলমান দিন কয়েক বছর টাকার মাঝে সেরা ছবি লেবাস পোশাকিটা সত্তর খ্রিস্টান। তো বাই আসল মাদ্রাসার মধ্যে তো সকলের ভিতরেও আমরা যদি ইংল্যান্ড আমেরিকা যে কামিয়াব ভিতরে ভিতরে নাই, তো বাইরে মনটা কি তাহলে খবর করছেন বলে যদি কোনো ব্যবস্থা করতে পারি চাই যাই না করবানি বলে বা ভারতে দেখো তো তো মাদ্রাসার মতো দাড়ি টুপি যত আপনি গেছেন তো 1 লাখ মানুষের মাঝে এত নাই এই পরিবেশ। তো তাই যে বারা আসবো কখনো সকলটি হন বলে এই বেটার তো ভাবো না ও ভাই কুকুর ভাই আমু তো ভাবো সে সমাজও চলতে পারে আর বাইরেও হইতে পারে না পালাই দিতা আলিমো একদিন ডাইরেক্ট ঘুমাইতে হয় আর তোমার কাছে ঘুমো এবার তো বালিশে লাগাই এখন ঘুম থেকে উঠিয়া তো আমি হই আস্তা দাঁড়িয়ে লইয়া আধা ভাগল আসতো সমাজ ইটনা লইয়া যদি আটো হইতে পুরা ভাগল আধা লইয়া পুরা ভাগল তো তাইলে ভালো ও অবস্থা পৌঁছাইছে সারা মানুষ আল্লাহ শুকুর এই মেহনতে একই পৌঁছাইছে। ও বলছিস লন্ডনে কয়েকজন আছে যে মানুষের বিশ্বাস করতো না লেবাস পোশাক থেকে ইদা পিতা আমি গে পয়লা বছর আইছি। তো আল্লাহ শুকুর দাওয়াতের বরকতে জেলা গেছি ওজন আমি আমরা শরীর বেকারি অন্য গেছি সেটা অন্যকে মুলাকাত আমার এখানে দেখতে লন্ডন থেকে শুনছি নেই আর ওখানে উনিরা গুণ করেছে এটা দিতে লন্ডন তার বিচারা পিছিয়ে ঘুরছে ও বিচারা যাওয়ার পরে আমাদের দিকে হাজারো কথা ঠিক নেই বিশ্বাস হইতে নীলা বেটার লন্ডন আল্লাহ শুকুর আই 5,500 থেকে বেশ মসজিদ হইয়া এই মেহনতে আর 117টা মাদ্রাসা এর মধ্যে 13টা মেয়ে ফ্লোর আমরা যে মাদ্রাসা মেয়ে ফ্লোর তো পর্দা হয়ে যাবে তো মাদ্রাসার বাচ্চি দেশে 8 হয় বেটাই তো বাহান ছিল এটা নিয়ম হইল মেয়ে বাড়াইতো না যদি বারো হয় তো রাস্তার সাইডে দিয়ে আছে তো মেয়ে হিসাবে তাদেরকে 8 বড় হবে হিন পর্দা জেলা পর্দা এরপরে তার যদি বারে মেয়ে আছে 8 বুদ্ধ এইবারে মানুষ মেয়ে তো এখান থেকে আস্তা ইউরোপে গিয়া হাফিজ পাইতে তেরা দিন কই পৌঁছাইছে আর যে মেহনত করবে হাফিজ পাইতে রহমত করে বেটারে মনে হয় হাফিজি পড়ার পরে আমরা দেখো নিয়ম মাথাটা পড়েন হদিস তফসির শেষ করার পরেও তোর দিকে বাইরেছে আর পাইতেই না তো হজরত দিয়ে তাহলে পরামর্শ করি বাড়ে ইংল্যান্ড আল্লাহ 3 মহাদেশের আমির বলে 3 মহাদেশ আর এই 3 মহাদেশ রাস্তা দুনিয়ার মধ্যে তৈরি হয়েছে আফ্রিকা আমেরিকা আর ইউরোপ মেহনতে মানুষের খুব পৌঁছা মেহনত করতে না তো বই যাইবা যখন করা দরকার নিজের বাচ্চা বাচ্চাদের ও লাগানি এটা মুসলমান বাচ্চা হাইতেন তোরে দিনদার বানানি ভোট মা বাবার উপরে যদি বেদিন হয় তখন আমরা বড় তালিম শুরু করি আর মাসের 3টা দিন ফোকাস হয় নগদ 3 দিনের লাগে এটা আছে আর আচ্ছা তো ও মাত্র সামনে সপ্তাহ आप तो कर दे ओ हाथ तो आज का लोग देते हैं तो पूरा नहीं करती